আমার ভাইরা বন্ধুরা, যুবক, আল্লাহর নবী ইমাম মুয়াজ্জিন হলেন বেলাল। ফজরে আযান দিয়ে দিবেন, সেহরি খাওয়ার সময় শেষ। এইবার হযরত বেলাল চিন্তায় পড়লেন, আমার ইমাম সাহেব খানা খায় শেষ করছেননি, একটু যায় দেখি ইমাম সাহেবের খানা শেষ হয়েছেনি। মুয়াজ্জিন সাহেব আযান দেওয়া তার যেমন দায়িত্ব, এমনি ভাবে মুয়াজ্জিনের একটা দায়িত্ব ইমাম সাহেব কই আছেন এই খবর রাখা। এটা মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব। ইমাম সাহেব কই আছেন, কেউ ইমাম সাহেব কোন আছে এটা যদি নাও জানে, মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে যেন জানতে পারে ইমাম সাহেব কই আছেন। তাহলে ইমাম মুয়াজ্জিনের মাঝে সম্পর্ক দূরে থাকবে না, আরো কাছাকাছি থাকবে? কাছাকাছি থাকবে। ইমাম মুয়াজ্জিনের মাঝে সম্পর্ক থাকবে সুমধুর, আপন, একবারে কাছে। বেলাল মুয়াজ্জিন, আমার রাসূল ইমাম। বেলাল আযান দিয়া দিবেন, আর মনে মনে কইতেছেন আযান দিয়ে দিয়া লাইতাম, আমার রাসূলে খানা খায়া শেষ করছেন, একটু যাই দেখি। হযরত বেলাল আয়া দেখুন নবীজি এখনো খানা খাইতেছেন, সেহরি খানা। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এইবার বেলাল চিন্তায় পড়লেন, ঘটনা কি? সেহরি টাইম তো শেষ, কিন্তু নবী তো এখনো খানা খায় শেষ করলেন না। নবীজির পাশে একজন মানুষ বসে আছেন, কিন্তু এই মানুষটাকে বেলাল চেনেন না, কোনো দিন তারে দেখেনও নাই। নবীজির পাশে একজন মানুষ বসা। বেলাল আইসেই তিনি বলতেছে, নবী গো, সেহরি টাইম শেষ, আপনি দিয়ে এখনো খাইনি, খাওয়ান বন্ধ করেন। নবীজি চাইছেন, চাই নবী মুসকে হাসি দিয়া কয়, ঠিক আছে বেলাল। বেলাল চলে আসলেন। একটু পরে বেলাল আযান দিয়ে দিবেন। এবার মনে মনে ভাবতেছেন, আবার যায় দেখি রাসূল খায়া শেষ করছেন নি। আইয়া দেখেন নবী এখনো খানা খাইতেছেন। বেলাল মুয়াজ্জিন আযান কেমনে দিবেন, ইমাম সাহেব এখনো খানা খাইন। এইবার বেলাল আবার কয়, নবী গো, আযান তো দিয়া দিমু, সেহরি টাইম তো শেষ, আপনি খানা বন্ধ করেন। আল্লাহর নবী তখনও মুস্কি হেসে দিয়া বলেন, ঠিক আছে বেলাল, তুমি যাও। বেলাল আবার চলে আসলেন। মনে মনে ভাবছেন, নবী তো হাত দিয়া এখনই খানা বন্ধ করে ফেলবেন। কিন্তু একটু পরে বেলাল আবার যখন ফাইনালি আযান দিয়া দিবেন, তখনও মনে মনে কয়ে যায় একটু দেখি আই। বেলাল তৃতীয়বার আইসা দেখেন মায়ার নবী এখনো খানা খাইতেছেন। এবার বেলাল করবে কি, চিন্তায় পড়ে গেলেন। দুইবার নবীকে বললাম, নবী গো, সেহরি টাইম শেষ, এরপরও নবী খানা খান, আর আমাকে বলেন যাও আমি দেখতেছি। এখন তো ফাইনালি আযান দিয়া দিব, সময় তো একদম কাছে চলে আসছে, গাড়ি মুখ লেগে গেছে, সময় মনে হয় ওভার হয়ে গেছে। বেলাল আযান দিয়া দিবেন। নবীকে ডাক দিয়া বলতেছেন, নবী গো, খোদার কসম সেহরি টাইম শেষ। আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার তাকায় বলতেছেন, কও কি? সাথে সাথে রাসূলকে আমার বেলালের কসম খাইলিছে, তাড়াতাড়ি খানা রাখো। ওই যে লোকটা নবীর পাশে বসায়, ইনি রাসূলের সাথে কথা কইতেছেন আর নবী খাইতেছেন, নবী খাইতেছেন, ইনি কথা কইতেছেন। নবীজি কয়, তাড়াতাড়ি খানা বন্ধ করো। নবীর মুখ যা ছিল সাথে সাথে ফালাই দিছে, আল্লাহ নবীর সাথে সাথে ফালাই দিছে। ফালাইয়া সবকিছু আটায় মাটায় খানা শেষ করে মসজিদে চলে আসছেন। ফজরের নামাজ পড়ানোর পর আল্লাহর নবী মিম্বরে বসে গেলেন। বৈশা নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, সাহাবীরা রে, কে কোথায় আছো, সামনে বসো। ফজরের নামাজ পড়ার পর আল্লাহর নবীর আদত ছিল নবীজি মিম্বরে বসে কথা বলতেন। সাহাবায়ে কেরাম সামনে আসলেন। নবীজি এবার বলতেছে, আজকে একটা ঘটনা ঘটছে, সাহাবীরা তোমরা মনোযোগ দিয়ে শুনবা, সবাই আমার কাছাকাছি চলে আসো। এইবার নবী বলতেছে, আমার বেলাল কই? বেলাল বলতেছে, নবী গো, আমি তো আপনার দারোই। আল্লাহর নবী বলতেছে, বেলাল, তুমি আমাকে সেহরি টাইম শেষ এই কথাটা বলছো 3 বার। প্রথম 2 বার যা বলছো আমি খানা বন্ধ করি নাই, এরপর আমি খানা খাইতেছিলাম। কেন জানোনি? কারণ আমার পাশে যে বসা তুমি তারে না চিনলো।
আমি তো তারে চিনি, তিনি জিব্রাইলে আমিন। তুমি যখন বলেছো নবী গো সেহরির টাইম শেষ, জিব্রাইল আমাকে বলতেছে না গো নবী টাইম আরো আছে খান। দ্বিতীয়বার যখন তুমি বলেছো সেহরির টাইম শেষ, তখনও জিব্রাইল কয় না গো নবী টাইম আরো আছে খান। তৃতীয়বার তুমি যখন বলেছো সেহরির টাইম শেষ, তখনও জিব্রাইল কয় নবী গো আরো কিছু সময় বাকি আছে। কিন্তু আপনার বেলাল যখন কসম করে ফেলছে, কসম খোদার সেহরির টাইম শেষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিব্রাইলকে জানাই দিছে, আমার বন্ধুরে জানাই দাও সেহরির টাইম আরো কিছু সময় ছিল, কিন্তু আমার বেলাল আমি আল্লাহর কাছে এত দামি, বেলালের কসমের ইজ্জত রক্ষায় আমি টাইম অফ করে দিছি। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আরেকটু জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু জোরে বলো না কার? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ काम है अक़्ल खुदादा, आती नहीं कुछ काम है अक़्ल खुदादा। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ, फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের আওয়াজে কো আল্লাহু আকবার। এজন্য আল্লাহর নবী বলতেছে সাহাবে একটু শোনো আমার বেলালের কি পরিমাণ দাম, আল্লাহ পাকের কাছে বেলালের কি পরিমাণ দাম। বেলালের কসম রক্ষার জন্য আল্লাহ পাক টাইম থাকা সত্ত্বেও অফ করে দিছে। সুবহানাল্লাহ জোরে কই। এজন্যই আল্লাহর নবী রহমতের নবী বলেন সাবধান, কেউ নিজের মনিব বাব্বা, কেউ গোলাম বাব্বা, এটা কোনোদিন হবে না। গোলাম প্রথা নবীজি আস্তে আস্তে তুলে দিয়েছেন, গোলামকে আজাদ করার জন্য উৎসাহ দিয়েছেন। এরপরে আল্লাহর নবী রহমতের নবী, নবীজি মানবতার দিকে সবাইরে ডাকছেন, মানবতার দিকে নবী সবাইরে ডাকছেন। জুলুম অত্যাচারের বিরুদ্ধে নবী কথা বলছেন, সাবধান রাসূলকে উনসুর জালিমান আও মাজলুমা, জালিমরাও সাহায্য করো, মাজলুমরাও সাহায্য করো। এর অর্থ হলো জালিমরে সাহায্য করার অর্থ হলো তারে জুলুম থেকে ফিরাও, আর মাজলুমরে সাহায্য করার অর্থ হলো মাজলুমের পাশে দাঁড়াও। এতিমের মাল খেয়ে ফেলল আবু জাহেল, এতিম বাচ্চা নবীর কাছে কান্না করে, এতিমের মাল, এতিমের সম্পদ আবু জাহেল দখল করে ফেললো। মায়ার নবী, দয়ার নবী ওই এতিমকে সাথে নিয়ে আবু জাহেলের কাছে হাজির হয়ে গেলেন। নবীজি এতটাই রাগান্বিত ছিলেন, এতটাই রাগান্বিত ছিলেন, কারণ এখানে এতিম হলো মাজলুম, আবু জাহেল হলো জালেম, আবু জাহেল হলো মক্কার লিডার, আবু জাহেল হলো মক্কার নেতা, আবু জাহেলের অনেক চেলা চামুন্ড আছে, আবু জাহেলের ডাইনে বামে অনেক লোক আছে। নবীজি কোনো পরোয়া করলেন না, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে আল্লাহর নবী সাহস নিয়ে আবু জাহেলের কাছে গেলেন, শক্ত ভাষায় নবীজি প্রতিবাদ করলেন। অথচ আমার নবীরে আঘাত করলে নবীজি জবাব দিতেন না। আবু জাহেল আমার নবীর মাথায় আঘাত করেছে একবার কালেমার দাওয়াত দেওয়ার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে নবীর মাথায় আঘাত করেছে। আল্লাহর নবী প্রতিবাদ করেন নেই, নবীজি শুধু মাথায় হাত দিয়ে চলে আসলেন, আর শুধু এতটুকু বললেন, চাচা আমি তো অন্যায় কিছু বলি নাই, অন্যায় কিছু আমি করি নাই গো, আমি শুধু কালেমার দাওয়াত দিয়েছি, আপনি বুঝে পড়লে মানবেন, নাইলে মানবেন না। মারলেন কেন? এই বইলে নবীজি মাথায় হাত দিয়ে চলে আসছেন, নবীজির মাথা থেকে রক্ত ঝরে। আল্লাহর নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মায়ার নবীর সান্ত্বনার জায়গা,
আম্মা জান নবীকে তিনি বুকের মধ্যে জড়ায় নিলেন। নবীর মাথার রক্ত আম্মা জানের পুরা বডিটা লাল হয়ে গেল। আল্লাহু আকবার। ঘরের মধ্যে নবীর আয়না তিনি মুইসা দিতেছেন আর কান্না করে আম্মা জান কান্না করে। এর যুবক, ইসলামের অগ্রগতির পিছনে, তামাম দুনিয়া জুড়ে ইসলাম ধর্ম প্রচার আর প্রসার হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার জোরে কও। সর্বপ্রথম মুসলমান হওয়ার সৌভাগ্য যে অর্জন করেছে তিনি কোনো পুরুষ নন, তিনি একজন নারী। ইসলামের সর্বপ্রথম মুসলমান কোনো পুরুষ হয় নাই, সবার আগে মুসলিম নারী, একজন নারী সবার আগে মুসলমান হয়েছেন, নবীর দাওয়াতের উপরে ঈমান এনেছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন আমার আপনার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সান্ত্বনা দিতেছেন মায়ের নবীরে। এইদিকে নবীজির আপন চাচা আমির হামজা, নবীজির সমবয়সী, আল্লাহ নবীর সমবয়সী, যদিও আপন চাচা কিন্তু সমবয়সী, একসাথে বড় হয়েছেন, খেলাধুলা করছেন একসাথে। আল্লাহ নবী রহমতের নবী যখন কালেমার দাওয়াত দেন তখন আমির হামজা এতটা বুঝেন না, ধর্মকর্ম তিনি এতটা মানেন না। তিনি ছিলেন শিকারের পাগল, শুধু শিকারে থাকতেন। আমির হামজা তিনি গেছেন শিকার করার জন্য, হরিণ পান নাই, কোন শিকারি পান নাই, পেয়েছেন একটা হরিণ। শেষমেশ একটা হরিণ তিনি পাইছেন, এই হরিণটারে তিনি তীর মারবেন। এমনি আল্লাহ পাক হরিণের জবান আল্লাহ খুলে দিয়েছে। হরিণটা ডাক দেয়া কয়, হামজা তীরটা আমার দিকে মারিস না, এই তীরটা তুই রিজার্ভ রাখ। এ হামজা, আমি জঙ্গলের হরিণ তোমারে বলতেছি, তুমি আমারে মারতে আইছো, আর ওইদিকে তোমার ভাতিজা মুহাম্মদের শরীরে রক্ত জড়াই দিছে আবু জাহেল। মুহাম্মদ না তোমার আপন ভাতিজা, মুহাম্মদের রক্ত তো তোমার নিজের রক্ত রে হামজা, তুমি কেমন করে সেটা সহ্য করবে? মুহাম্মদের বাবা নাই, তার বুঝি দুনিয়াতে কেউ নেই। এই কথাটা হরিণের মুখ থেকে শোনা মাত্রই নবীর চাচা আমির হামজা আর তীর মারলেন না, সোজা তিনি বাড়িতে চলে আসলেন। আয়েশা দেখেন নবীজির ঘরের মধ্যে আম্মা জানের কান্না, আম্মা জান কান্দে, নবীজির মাথার রক্তগুলি মুইচা দিতেছেন আর বলতেছেন, আজকে আমার স্বামীর কেউ নাই গো, আজ আমার স্বামী এতিম, বাবা নাই, কোনো ভাই নাই, কেউ নাই। এজন্য আবু জাহেলের বাচ্চা আমার নবীর মাথায় আঘাত করে, আমার স্বামীর মাথায় আঘাত করে রক্ত জড়ায় দিছে, কেউ বুঝি নাই আপন। সাথে সাথে হামজা ভিতরে ঢুইকা কয়, খাদিজা কান্দো না, মুহাম্মদের চাচা হামজা এখনো মরে যায় না। সোজা তিনি চলে গেলেন আবু জাহেলের দরবারে। এ আবু জাহেল, তুই আমার ভাতিজার মাথায় আঘাত কেন করলি? কেন আমার ভাতিজার মাথায় আঘাত করলি? আবু জাহেল কয়, শুন দোস্ত শুন, এত গরম হইস না দোস্ত, শুন, তোর ভাতিজা আমার বাপদাদার ধর্ম চাইরা নতুন ধর্মের দাওয়াত দেয়, এজন্য আমি মারছি। এই কথা বলতে আমির হামজা ডাক দিয়া বলতেছে, এই আবু জাহেল, আমার ভাতিজা তোর কোনো ক্ষতি করছে? কয় না। তোর কোনো ক্ষতি করছে? তোর আঘাত করছে? কয় না। কি করছে? কালেমার দাওয়াত দিয়েছে, বুঝে পড়লে তুই মানবে, না মানলে নেই। আঘাত কেন করলি? হাত কেন তুলছ? তুই চিনস না, তুই জানোস না এটা কার ভাতিজা? আল্লাহু আকবার জোরে কর। তুই কি জানোস না? তুই কি জানোস না এটা কার ভাতিজা? এ হামজারে কি তুই ভুলে গেছো? করলি কি তুই? মুহাম্মদের রক্ত আমার রক্ত। আল্লাহু আকবার জোরে কর। মুহাম্মদের রক্ত হলো আমার রক্ত। এই বইলাই আমির হামজা তলোয়ারের বাট দিয়ে আবু জাহেলের মাথার মধ্যে নবীর যেইভাবে মারছে এইভাবেই তিনি মাইরা দিছেন। আবু জাহেলের মাথা ফেটে গেল, রক্ত দিয়া ফিনকি বের হতে লাগলো। ডানে বামে তার চেলা চামুন্ডরা একে একে দাঁড়ায় গেল, আমির হামজাকে ধরে ফেলবে। সবগুলি আবু জাহেলের চেলা। এমনি আবু জাহেল কয়, সাবধান, তোরা হামজারে ধরবি না, হামজার গায়ে টাচ করবি না।
কারণ তোরা হামজারে না চিনলো, হামজা কেমন মানুষ আমি আবু জাহেলে চিনি। আগুন যদ্দূর আছে অদ্দূরই থাকুক, আগুন আর বাড়ায় না। হামজার গায়ে যদি তোমরা টাচ করো, গোটা মক্কা জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়বে, গোটা মক্কা জুড়ে আগুন লেগে যাবে। সাবধান, কেউ হামজার গায়ে হাত উঠায় না। এই বইলা সবাই রেসে থামায় দিল। এইবার আবু জাহেল বলতেছে, দোস্ত আর মারিস না দোস্ত, শুন এ দোস্ত, তুইও তো তোর বাপদাদার ধর্মে আসো, আমিও তো আমাদের বাপদাদার ধর্মে আছি, কিন্তু তোর ভাতিজা তো নতুন ধর্মের দাওয়াত দেয়, বল আমরা কি করব? আমাদের ইজ্জত থাকেনি। সাথে সাথে আমির হামজা কয়, শুন তাহলে, আমার ভাতিজা ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার কারণটাই যদি তার অপরাধ হয়, তাহলে আজকে আমি হামজা তোদের সামনে ওপেন জানায় দিলাম, এই মুহূর্তে আমি আমার ভাতিজার ধর্ম ইসলাম আমি গ্রহণ করে নিলাম।